বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, পারবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বলেন আল্লাহু আকবার। ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আইরে নবী নাইরে প্রভীত, আইরে মুমিন মুসলমান, বলেন আইরে নবী নাইরে প্রভীত, আইরে মুমিন মুসলমান, সবাই মিলে পড়ি দুরুদ, সাজাই নবীজির প্রেম বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন একটু জিকির করে, জিকির করলে সওয়াব না গুনাহ? জিকির করা দরকার আছে না নাই? জিকির করলে কলব জিন্দা হয়, জিকির করলে আপনার কলব থেকে শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আহা কি যে সুন্দর মদিনা, যেটা ঈমানদারের ঠিকানা। ঠিক কিনা বলেন? মদিনা ঈমানদারের ঠিকানা, ঠিক আছে না? বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? আজকে অনেকে বুখারী শরীফ বুখারী শরীফ বলে, বলে কি না? কোরআনের পরে যে হাদিসের কিতাব, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে যেটা সবচাইতে সহিহ গ্রন্থ, এটার নাম হলো সহিহুল বুখারী। আল ঈমানু লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তারুজুল হাইয়া ইলা হুজরিহি। হাদিস শরীফের মধ্যে আছে যে ঈমান একটা সাপ যেমনি ভাবে
গর্তের মধ্যে দিন শেষে সে গর্তের ভিতরে প্রবেশ করে তার ঘরে ইমানটা একটা সময় গোটা বিশ্বে সমস্ত ইমান চারদিকে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এজন্য তো আজকে দেখেন না, মানুষ বক্তা ছাড়তে পারে না, মানুষ বক্তা ছাড়ে না, কিন্তু নবীর ইশক প্রেম ছেড়ে দিচ্ছে। আজকে সেই জমানা, এটা আখিরি জমানা, কথা বলেন ঠিক কিনা? ইমান মদিনার দিকে ছুটছে। বলেন কি যে সুন্দর মদিনা, যেটা ইমানদারের ঠিকানা। মনরে যত বুঝাই বুঝে না, আরে যত বুঝাই বুঝে না, আরে যাইতে চায় সোনার মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওরে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, জুড়াইতাম মনের জ্বালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এই মাইকে আলোচনা চলবে না, ঠিক করেন। মাইক থেকে 2 ইঞ্চি দূরে গেলে আর কথা শোনা যায় না, কষ্ট করে একটু ঠিক করেন। অধ্যকার আয়োজিত জশ্নে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহম উদযাপন উপলক্ষে আজিমুশান নূরানি ইমানি ইরফানি আজকের এই মাহফিলের সম্মানিত সদরে জলসা সভাপতি সাহেব আলহাজ আজম নাজের সাহেব, যিনি আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন, অত্যন্ত ভালো একজন মানুষ, কোরআন এবং সুন্নাহর জন্য নিবেদিত প্রাণ। আজকের এই মাহফিলের যিনি সভাপতি, প্রধান বক্তা হিসাবে আমি আছি, বিশেষ বক্তা হিসাবে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সুললিত কণ্ঠে নবীজির শান ও আজমত আলোচনা করে গেছেন। আপনাদের এই অত্যন্ত নিকটে যিনি ইসলামী আলোচক বিটিভি ও বিজয় টিভির এই অক্সিজেন নয়াহাট বায়েজি চট্টগ্রামের সুযোগ্য সম্মানিত খতিব হাফেজ কারি মাওলানা ইমদাদুল হক আশরাফি আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী, এবং আমার পাশে বসা আছেন মুফতি মীর শহীদ আল কাদিরি সাহেব। আমার পাশে আরো বসা আছেন ঐতিহ্যবাহী চট্টগ্রামস্থ শীর্ষ বিদ্যাপীঠ সুন্নিয়তের মার্কাজ জামে আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ছাত্র হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, এবং আরো বসা আছেন শায়ের ইকরামুল আবিদিন আল কাদিরি সাহেব মাদ্দাজিলুল আলী, এবং বিশেষ করে আজকের এই ব্যবস্থাপনায় যিনি আছেন মোহাম্মদ সুমন ভাই, যিনি অত্যন্ত হৃদয়ের একজন মানুষ। আরো পাশাপাশি আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হলো ছোট ছোট যারা এখন এই বয়সে দিন, ইসলাম, ইমান এগুলো স্বাভাবিক বোঝার কথা নয়,
কিন্তু এই ছোট ছোট সোনামণিরা, আমার যুবক ভাইয়েরা, কিশোরেরা আজকের এই মাহফিলের আয়োজক যারা আছেন তাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ফুল দিয়ে বরণ করেছেন। আমি তো তাদের নাম জানি না, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইয়েরা, আমার ছোট ছোট ভাইয়েরা এবং মাইকের আওতায় যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম, অভিনন্দন। মনের গহীন থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক করেন না? সর্বপ্রথম মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু আজ আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। হৃদয়ের সবটুকুন আবেগ, ভালোবাসা অনুভূতি উজাড় করে দিয়ে মহান স্রষ্টার দরবারে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহর মতো আওয়াজ করে একবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ পড়লে লাভ না লস? সমস্ত প্রশংসা যার, তিনি কে? সেই মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে মানুষ যখন আলহামদুলিল্লাহ পড়ে তখন তার দেহের ছোট ছোট রোগগুলাকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। অনেক ফজিলত তো আছে আলহামদুলিল্লাহ, এটা হলো একটা অন্যতম ফজিলত। এজন্য উঠতে বসতে পানি পান করেছেন, আলহামদুলিল্লাহ পড়বেন। পারবেন না? লক্ষ কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, কুল কায়নাতের রহমত, গোটা সৃষ্টির সভাপতি, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, নূরুন আলা নূর, রসুল আরবি, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিন, নবীজির কদমে পাকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে আজাম, যদিও আমি আপনাদের ভাষায় কথা বলতে পারি না সেজন্য দুঃখিত, এটা আমার হয়তো বা অযোগ্যতা বলতে পারেন। চট্টগ্রাম একটা ঐতিহ্যবাহী একটা শহর, যেটা বাংলাদেশের দ্বিতীয় শহর, ঢাকার রাজধানীর পরে যেটাকে গণনা করা হয়, ঠিক কিনা বলেন? আর বিশেষ করে এই অঞ্চলের, এই চট্টগ্রামের একটা বিশেষ ফজিলত আছে, সেটা হলো 12 আউলিয়ার দেশ, ঠিক কিনা বলেন? আউলিয়া কেরাম এই জমিনকে আবাদ করেছেন। আরব থেকে ভূমধ্যসাগর এবং এই পানির যেদিকে এই বাণিজ্যিক অবস্থান, জাহাজ দিয়ে বড় বড় সেই সময়কার আরবের মানুষেরা আসতো, এখান দিয়ে আসলে আউলিয়া কেরামরা এই বাংলাদেশে প্রবেশ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই পুণ্যভূমি চট্টগ্রাম, আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের সামনে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাইকের কন্ডিশন আসলে যে পরিস্থিতি, এই যে একটু দূরে গেলে আওয়াজ হয় না, ওনারা চেষ্টা করতেছেন, হতে পারে অনেক সময় অসুবিধা হয়, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। সেটা হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি বেশি বিলম্ব করব না, আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবেন যেগুলো বলার দরকার। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন জান্নাতুল ফিরদাউস দিয়ে। পড়েন আল্লাহু আকবার। আপনাদেরকে যে এখানে আসছে, আপনাদের তাবারুকের ব্যবস্থা আছে না? কথা বলেন, আছে কিনা? আছে। এটা একটা মেহমানদারি, এটা আমাদের মানুষের যতটুকু সাধ্য হয়েছে ওই আলোকে তারা মেহমানদারি করবেন। কিন্তু মহান মালিকের কাছে কি কোনো কিছু অভাব আছে? মালিক বলে, আমি তোমাকে এই যে দুনিয়ার মধ্যে তোমাকে আমি দিলাম, এই দুনিয়ার জীবনটা অতিবাহিত করবা, এই জীবনটাকে যদি সুন্দরভাবে সাজাইতে পারো, তোমাকে মেহমানদারি করার জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আল্লাহু আকবার।
বুখারী শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবীজি বলেন, যেই ব্যক্তি এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর জিকিরের মধ্যে অংশগ্রহণ করবে এবং আমি নবীর দুরূদ শরীফ পড়বে, ওই মজলিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করে দিবেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠায় দেন, ফেরেশতারে যাও যাও যাও, তোমরা তো দুনিয়াকে যখন আমি আদম সন্তান সৃষ্টি করার জন্য বলেছিলাম, তোমরা কিন্তু বাধা দিয়েছিলা, আল্লাহ আদম সন্তান সৃষ্টি করো না, তারা ফিতনা সৃষ্টি করবে। শুনেরা করে ফেরেশতারা যাও যাও যাও, আজকে ঐতিহ্যবাহী চট্টগ্রামে চলে যাও, ইয়ার আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যায়া দেখো, আমার ওই সকল বান্দারা বসে আছেন, যারা বসে বসে জান্নাতি ফল ভক্ষণ করতেছেন। পড়েন আল্লাহু আকবার। পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে শুনে রাখো, এই যে বান্দারা বসে রইছে, কেন বসছে বলো তো? জীবনে কি আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা তখন বলে, মাবুদ, কোনদিন তো আপনাকে দেখে নাই। আমার হাবিবকে কি দেখছে? বলে না, না দেখে এত ভালোবাসা এই নবীর মজলিসে মাহফিলের মধ্যে বসে আছে। এই সময়টার মধ্যে কত মানুষ মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে আছে, ওই যে চায়ের দোকানে বসে আড্ডা দিতেছে, বাড়ির মধ্যে কম্বলের নিচে ঘুমাইতেছে, কিন্তু আমার এই যে বান্দারা এই জান্নাতি বাগানের মধ্যে বসে আছে, ফেরেশতারা রে বলো তো দেখি, তারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে না, জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখছে? না, আল্লাহ জাহান্নাম দেখে নাই। এই যে তারা বসে আছে, কি জন্য বসে আছে বলো ফেরেশতারা? ফেরেশতারা তখন জবাব দেয়, মালিক, তারা তো দুনিয়ার মধ্যে নবীজির হাদিস শরীফের মধ্যে শুনেছে জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামে মানুষদেরকে বড় শাস্তি দেওয়া হবে, আর জান্নাত বড় শান্তির জায়গা। এই জান্নাতের আশায় জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য জান্নাতি বাগানে উপস্থিত হয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা রে সাক্ষী থাকো, সাক্ষী থাকো, দুনিয়াতে তাদেরকে সৃষ্টি করার জন্য সময় তোমরা নিষেধ করেছিলা, তোমাদেরকে সাক্ষী রাইখা আমি রব আজকে বলতেছি, গফারতু লাহুম, আমি তাদেরকে নিঃসন্দেহে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। এটা কার কথা? নবীজির কথা। বলেন কার কথা? বুখারী শরীফ থেকে বলছি। আল্লাহর নবীজি বলেছেন, সহিহ হাদিস। এই বিশ্বাস যদি আপনাদের আসতে থাকে, মাহফিল যেমনই হোক, এই বেহেশতের বাগানে যারা এসে বসবে, নেক উদ্দেশ্য নিয়ে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? দলিল আমার কাছে আছে, কারো অবিশ্বাস করে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, তোমাদেরকে তো দুনিয়ায় পাঠাইছি, এই দুনিয়াটা হলো লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষার জন্য এই দুনিয়ায় পাঠাইছি, কিন্তু তোমাদের বাড়ি তো দুনিয়ায় নাই, তোমাদের বাড়ি হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কোথায় বলেন তো? আমাদের বাবার বাড়ি যেখানে, আমার নামে এখনো দলিল হয় নাই, আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনার বাড়ি কোথায়, আমি এক বাক্যে বলে দিব আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। কথা বলেন ঠিক কিনা? কুমিল্লাকে আমার নামে রেজিস্ট্রি দলিল আছে, যেহেতু আমার বাবা জীবিত আছে, আমার নামে জমির দলিল নাই, কিন্তু আমার বাড়ি বলতে হলে কোথায় বলতে হবে? কুমিল্লা। কেন? আমার বাবার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ও আদম সন্তান, এই যে দুনিয়ায় তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি, পরীক্ষার হলে পাঠাইছি, এই পরীক্ষার হল শেষে তোমাকে আমাকে একটা দিন চলে যেতে হবে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, আদম আলাইহিস সালামের বাড়ি হলো জান্নাত। তোমাদেরকে এই দুনিয়ায় পরীক্ষার মধ্যে পাঠাইছি, পরীক্ষায় যদি তোমরা সাকসেস হতে পারো, তোমরা যদি সাকসেস হতে পারো, পাস করতে পারো, তোমরা তোমাদের বাবার বাড়ি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিশ্বাস আছে না নাই? জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে কিছু কাজ আছে না নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে মনে রাখো, মনে রাখো, পাঁচটা জিনিস তোমরা, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিস করবা। ইগতানিম খামসাকা ক্বাবলা খামসাক, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমরা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিস করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস?
পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিস করতে হবে। আপনারা কি জানেন এটা? এক নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমাদের এই জীবনটাকে কাজে লাগাও। আল্লাহু আকবার বলেন। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। একজন পথিক, আমার আলোচনাগুলো একটু ক্লাসের মতো হবে যেহেতু অবস্থার আলোকে অনেক রকম করতে হয়। একজন পথিক মানে যিনি রাস্তা দিয়ে চলেন, তিনি যাচ্ছেন, যাওয়ার পাশে একটা কবর দেখলেন। বলেন কি দেখছেন? কবর। ওই কবরটার মধ্যে একটু জায়গা ফাঁকা। কথা বলেন কি আছে? আপনাদের ভাষায় কি বলে জানি না, আমি বোঝানোর চেষ্টা করতেছি। একটু জায়গা এরকম ফাঁকা আছে। পথিকের মনে কৌতূহল হলো যে এই যে গর্তটা করেছে এটা কি শিয়াল মামার বাসা নাকি, একটু দেখি তো। সব মানুষ কিন্তু একরকম না। কিছু মানুষ দেখবেন একটু এক জায়গায় মানুষ জমলে দৌড় দিয়ে গিয়ে দেখবেন কি হয়েছে দেখি। তো ওই মানুষটার একটু কৌতূহল হলো শিয়ালের বাসা নাকি, একটু দেখি তো। এই কবরের গর্তের ভিতরে একটু তাকায়া দেখছে। দেখার পরে দেখে এই কবরের ভিতরে একজন মানুষ নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। কি পড়তেছে? নামাজ পড়ছে। পথিক আবার ডেকে ডেকে বলে, ও ভাই, এই ছোট গর্ত দিয়া কিভাবে কবরের ভিতরে প্রবেশ করলাম? এই তোমার এই কবরটা তো এমন ভাবে করা আছে, এই ছোট গর্ত দিয়া তো মানুষ ভিতরে যাওয়া সম্ভব নয়। আর এখানে যে কবরটা দেখতে পারতেছি এটা তো নতুন কোনো কবর নয় যে তোমাকে ভিতরে পুড়াইয়া দিছে। আমার মনে হয় এটা অনেক পুরনো কবর। এটার ভিতরে তুমি কিভাবে প্রবেশ করলাম? এবার ওই কবরের ভিতরের মানুষটা নামাজ শেষ করে তার সাথে কথা বলতেছে ভাই, এই কবরের ভিতরে মানুষ যেমনে প্রবেশ করে আমি ওই কবরের বাসিন্দা এমনি প্রবেশ করছি। সুবহানাল্লাহ বলেন। পথিক আবার বলতেছে, ভাই তার মানে তুমি কি মৃত? তোমার মৃত্যু হওয়ার পরে মানুষ তোমাকে কবরে দিছে। এবার কবরের মানুষটা বলে, হ্যাঁ, এই কবরের মধ্যে মানুষ মরলে যেমনি কবরে দেয়, এই কবরের মধ্যে আমাকেও মরার পরে দুনিয়ায় কবরের মধ্যে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কবরের মধ্যে অনেক মানুষ এখনো আপন অবস্থায় সশরীরে জীবিত আছে, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? বিশেষ করে আম্বিয়া আলাইহিস সালাম তো আছেই, আউলিয়া কেরামের অসংখ্য মাজার শরীফে এখনো সশরীরে আছে। কথা বলেন ঠিক কিনা? এই শরীর খাওয়ার অনুমতি মাটিকে দেওয়া হয় নাই, বিশেষ বান্দার আছে। এবার প্রতীক ডাক দেয়া বলে, ভাই এই যে কবরের ভিতরে প্রবেশ করলাম, কবরে তোমাকে কখন ডাকা হয়েছে? কবরের বাসিন্দা আবার ডাক দেয়া বলে, ভাই কবরের মধ্যে যখন রাখা হয়েছে আজ থেকে 400 বছর পূর্বে আমাকে কবরে দাফন করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। কয়শো বছর? 400 বছর পূর্বে আমাকে কবরে দাফন করা হয়েছে। এরপর থেকে আমি নামাজ আদায় করতেছি। তুমি আমাকে নামাজে দেখেছো, নামাজ আদায় করতেছি 400 বছর ধরে। এবার প্রতীক বলে সুবহানাল্লাহ। প্রতীক কি বলছে? এটা সুবহানাল্লাহ, আশ্চর্যের ব্যাপার না? 400 বছর ধরে কবরে নামাজ পড়তেছে। এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। 400 বছর ধরে নামাজ পড়ে প্রতীক এই কথাটা শুই না সাথে সাথে বলে সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মদিনার নবীজি বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলল তামলাউল মিজান, এই সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে তার আমলনামাকে আল্লাহ তাআলা ভারী করে দিবে, আমলনামাকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ পড়লেন, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন একবার সুবহানাল্লাহ পড়ার পরে এই দুনিয়ার গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই নিয়ামত রেখেছেন, যতদিন মানুষ দুনিয়ায় থাকবেন সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে তার জন্য একটা বিশাল গাছ আল্লাহ লাগায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। বিশাল গাছ জান্নাতে আপনার জন্য সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে গাছ উঠে যাবে। আল্লাহু আকবার। কিতাবের বর্ণনা রয়েছে ওই গাছটা এত বড় হবে, বিশাল হবে। ওই গাছটা যদি একটা ওই আরবের ভালো একটা ঘোড়া যদি দৌড়াইতে থাকে 500 বছর যদি দৌড়ায় ওই জান্নাতি গাছটার ছায়া শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর নিয়ামত। এটা কি?
ওই কবরের বাসিন্দা যখন শুনলো প্রতীকের কাছে সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে এই কবরের মানুষটা বলে, ভাই এই যে 400 বছর ইবাদত করলাম, এই 400 বছর আমি তোমাকে দিয়া দিলাম, তুমি যে সুবহানাল্লাহ বললা এটার ফজিলতটা আমাকে দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন সুবহানাল্লাহ। যতবার বলবেন গাছ লাগাবে কে? বলেন তো হিসাব কি মিলছে? 400 বছর ইবাদত, উনি বলতেছে আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, এটা আমাকে দিয়ে দেন, আপনি 400 বছর নিয়ে যান। এটা কি হইলো? কোথায় 400 বছর? আপনি যদি হিসাব করেন 400 বছর নামাজ আদায় করলে, এক রাকাত নামাজ পড়লে আপনি কমসে কম 9 বার পড়েন সুবহানা রাব্বিয়াল আলা 6 বার, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, কতবার হয়েছে? 9 বার হয়েছে। বলেন কতবার? অথচ এক রাকাত নামাজ পড়লে 9 বার হয়, আর গোটা 400 বছরে কত রাকাত নামাজ আদায় করেছে, কত হাজার বার হবে, কোটি বার হবে। ওই সব কিছু রাইখা প্রতীকের একবার সুবহানাল্লাহ পড়ার সওয়াব নিতে চায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা বোঝার ব্যাপার আছে না নাই? আছে। কারণ হইল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মগজ কুরআন হে ঈমান জানো দিল হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত রেখেছেন, প্রতীকের কাছে একবার সুবহানাল্লাহর সওয়াব নিতে চায় 400 বছরের ইবাদতের বিনিময়ে। অথচ এক রাকাতের মধ্যে 9 বার সুবহানা রব্বিয়াল আলা এবং আজিম মিলে পড়া হয়, কিন্তু প্রতীকের একবারের এত দাম কেন? কেন পাল্টাইতে চাইলেন? কারণ আছে না নাই? এই জিনিসটা বুঝতে হলে দুনিয়ার একটা উদাহরণ বুঝতে হবে। দুনিয়ার মধ্যে আমরা পরীক্ষার হলে যাই কি যাই না? যারা পড়ালেখা করেন বলেন তো, পরীক্ষার হলে যাই। পরীক্ষার হলে কি আমাদেরকে সারাদিন লিখতে দেয় না? 3 ঘন্টা অথবা 4 ঘন্টা? অনার্সে 4 ঘন্টা। অনার্সে কয় ঘন্টা? 4 ঘন্টা। আর এমনিতে স্বাভাবিক পরীক্ষা 3 ঘন্টা থাকে। কথা বলেন কয় ঘন্টা? 3 ঘন্টা থাকে। ওই পরীক্ষার হল থেকে যদি একজন ছাত্র বের হয়ে যায়, পরীক্ষা শুরু হবে 10টায়, শেষ হবে 1টায়। এবার পরীক্ষার হল থেকে সকালবেলা একটা ছাত্র বের হয়ে গেছে, 10টার পরে 10:30টা পর্যন্ত প্রশ্ন এবং খাতা সংগ্রহ করে ওই ছাত্রটা আস্তে করে হল থেকে বের হয়ে গেছে, বাড়িতে চইলা গেছে। চিন্তা করলো, আমি যদি পরীক্ষার হলের মধ্যে যদি এই লেখাগুলো লেখি, আমি তো পারি না ভালো কইরা। বাড়িতে বাসার মধ্যে গিয়া সুন্দর করে বইটা খুইলা আমি একবারে 100% শিওর করে অ্যান্সারগুলো লিখে আনবো। কথা বলেন ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? পরীক্ষার হল থেকে বের হয়ে গেছে ছাত্র, এবার আস্তে করে বাড়িতে চলে যায়। সুন্দর করে যেইভাবে লেখার কথা তার চাইতে আরো সুন্দর করে ড্রয়িং করে সুন্দর করে খাতাটা লিখাই না। বিকাল 4টার সময় হেডমাস্টার স্যারের কাছে দিল, স্যার আমি তো 10:30টার দিকে হল থেকে চলে গেছিলাম, এই যে সুন্দর করে বাড়ি থেকে আবার সুন্দর করে অ্যান্সার সবগুলো লেখা আনছি, এই দেখেন খাতা কত সুন্দর লেখছি, মনে হয় যেন কম্পিউটার দিয়া টাইপিং করে লেখছি। বলেন সুবহানাল্লাহ। বলেন তো হেডমাস্টার সাহেব কি খাতা নিব না লাঠি দিয়ে দৌড়ান দিব? একটা ধমক দিব রে ছাত্র, তুমি তো ছাত্রীর কাতারে পড়ো না। কারণ হলো পরীক্ষার হল হলো একটাই শেষ, তুমি যে খাতা নিয়ে রুম থেকে বের হইছো তুমি তো ছাত্রের আন্ডারে পড়ে না, তোমার তো এক্সপেল করা হয়েছে। এই খাতা তো জমা নেওয়া হবে না, বরং তোমাকে বেয়াদব ছাত্র হিসেবে ঘোষণা করবে, কারণ হল থেকে তুমি বের হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? যত ভালো করে আপনি লেখেন ওই লেখা কোনো কাজে আসবে না, কারণ পরীক্ষার সময় ছিল আপনার 1টা পর্যন্ত। আপনি পরীক্ষার হল থেকে বের হইয়া বাড়িতে চইলা গেছেন, অপরাধ করছেন। যত সুন্দর করে খাতা লেখা নেন, বিকাল 4টায় জমা দিলে এই খাতা গ্রহণযোগ্য হবে? কথা বলেন হবে? ওই উদাহরণটা এই জন্য দিলাম, ওই যে কবরের মধ্যে যদি গোটা জিন্দেগি লক্ষ বছর যদি ইবাদত করা হয়, ওইটা হলো পরীক্ষার হলের বাইরে। পরীক্ষা হলো দুনিয়ার মধ্যে হলো পরীক্ষার হল, দুনিয়া থেকে চলে গেলে ওই ইবাদতের আর মূল্য নাই। আল্লাহু আকবার।
আর যদি পরীক্ষার হলে ওই বেচারা ছাত্র পরীক্ষার হলে বৈশা যদি আরো ভুল টুলো লিখতো, একটু সুন্দর করে লিখতো, যেরকম লোক চেষ্টা করলে 10 নাম্বার হইলেও পাইতো। আর এখন তার খাতাটা শিক্ষক জমা নেয় না, কারণ তার পরীক্ষার সময়ে চলে গেছে। বলেন ঠিক কিনা? ওই যে কবরের মানুষটা দুনিয়ার জীবনকে অতিবাহিত করে এখন কবরের জীবনে আছে, পরীক্ষার হল তার শেষ হয়ে গেছে, দুনিয়ার জীবনটা হইল। আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে দুনিয়ার চাকচিক্য যত কিছু দেখো, এত লাইটিং, এত ড্রয়িং, এই সব কিছু হলো দুনিয়াকে সাজানোর জন্য। কারণ এই দুনিয়াটা মানুষের মধ্যে একটা মরীচিকার মতো কাজ করবে। এই দুনিয়ায় মানুষেরা থাকবে মরীচিকার মতো, তারা ধোঁকায় পড়ে যাবে, শয়তান তাদেরকে ধোঁকা দিবে। আর এই মরীচিকা থেকে বাঁচে যেই ব্যক্তি ভালো কাজ করতে পারবে, তাদের জন্য আমি রেখে দিয়েছি অতিথি তার জন্য জান্নাতুল ফেরদাউস। পড়েন আল্লাহু আকবার। তাহলে পরীক্ষার হল ছাইরা দিলে আর যত সুন্দর লেখেন কোনো কাজে আসবে না। তদ্রূপ এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এটা হলো কে ভালো করে কে খারাপ করে এটা দেখার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই জায়গায় আপনাকে যা করার এখানেই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? যেমনই হোক আসছি, যেহেতু টাইমটা তো শেষ করে যাইতে হবে, আলোচনা যেমনই হোক, ঠিক আছে না? আমার গোলাম মাওলা ভাই উনি কিন্তু অনেক দূর থেকে আসছেন। আপনারা সবচাইতে ভালো লাগছে কোনটা জানেন? যারা আছেন আপনাদের মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ বলেন, মনোযোগ আছে, এটা আমার কাছে ভালো লাগছে। যেমনই হোক এত মানুষ আমার দরকার নাই, দুইজন একজন বুঝা যান, তাহলে আপনার আজকে এই মাহফিলটা সাকসেস। এই যে ছোট ছোট ভাইরা করছে, তারা একটা কথা যদি আজকে থেকে আমল করে, এটাই যথেষ্ট। আখিরাতে নাজাত পাওয়ার জন্য একটা আমলই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দুনিয়ায় আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি, একটা উদ্দেশ্য আছে। বলেন তো উদ্দেশ্যটা কি? ইবাদত। উদ্দেশ্যটা কি? লিয়াবুদুনের তাফসীর করা হয়েছে লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহর পরিচয় জানাটা হলো বড় ইবাদত। করেন সুবহানাল্লাহ। আগে আল্লাহকে চিনতে হবে। যদি না চিনেন, ওই যে মক্কার কাফের মুশরিকদের মতো বলবেন ও মুহাম্মদ, আমরা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তারা তো আর এইভাবে বলছে না। ডাক দিয়া বলে ইয়া মুহাম্মদ, ওরে মুহাম্মদ বলো তো দেখি, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, যে তাওহীদের দাওয়াত দাও, ওই তাওহীদ বলো তো ওই আল্লাহ কি দিয়া সৃষ্টি করছে? ওই আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি, বংশ কি? নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর কি বাবা আছে? বাবা আছে? দাদা আছে? খান গোষ্ঠী আছে? কোন গোষ্ঠী আছে? আল্লাহর তো এগুলো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল নে যাও যাও যাও, আমার পক্ষ থেকে বাণী নিয়ে রহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও। আমি আল্লাহর পরিচয় জানতে চাইছে, একটা সূরা নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। পড়েন সুবহানাল্লাহ। ওই সূরাটা আমরা সবাই জানি, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। হাবিব বলে দেন ওই মুশরিকদেরকে, যারা তারা যেই মূর্তি পূজা করে, ওই মূর্তি পূজার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহর কোনো বংশ নাই, আমি আল্লাহর কোনো মাতা পিতা নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই না। কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব বলে দেন আমি হলাম আল্লাহ এক। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। এই দুনিয়ার কোনো কিছুর দিকে আমার মুখাপেক্ষিতা নাই, দুনিয়ার কোনো কিছু আমার প্রয়োজন নাই, দুনিয়া নয়, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছু আল্লাহর সমকক্ষ নয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল দুইজন সাহাবী।
এই দুইজন সাহাবী, এটা হলো উহুদের ঘটনা। বলেন কোথাকার? উহুদ যুদ্ধের ঘটনা। উহুদ নাম শুনছেন না? উহুদ, বদর, উহুদ, খন্দক আছে না নাই? উহুদ যুদ্ধের সময় আল্লাহর নবীজির দুইজন সাহাবী ছিলেন। দুইজন সাহাবীর মধ্যে একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আন। নামটা মনে থাকবে। দুইজন সাহাবী উহুদের যুদ্ধে। এই ঘটনাটা একবারে আমি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় যে পাঠাইছেন, পাঠানোর পরে একটা কাজ দিছেন। এই কাজটা বুঝে নিলে আমাদের জন্য সহজ হবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। ও মানুষেরা, আমার বান্দারা, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে আমি রব থেকে মুখ ফিরায় নিল? কে তোমাকে আমি রবের কাছ থেকে দূরে সরায় রাখলো রে বান্দা? বারবার শুধু আমার আল্লাহ ডেকে ডেকে বান্দাকে বলেন, ও বান্দা, কে তোমাকে আমি আল্লাহর সাথে সম্পর্কটা দূরে সরায় রাখলো? আমি মালিক তোমাকে ডাকি, একবার দুইবার নয়। ওই যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হাইয়া আলাস সালাহ, কথা বলেন, মুয়াজ্জিন সাহেব আজান দেয় না? নামাজের দিকে আসেন, নামাজের দিকে আসেন। বলেন তো, মুয়াজ্জিন সাহেব যদি চায় আজকে বলবে হাইয়া আলাল, সুমন ভাই কইতে পারবো? কথা কয় না, কইতে পারবো? কেন কইতে পারতো না? কারণ আজানটা মুয়াজ্জিন সাহেবের না, আজানটা হলো আমার মালিকের ডাক। কথা বলেন ঠিক কিনা? চাইলেই কম করা যাবে না, চাইলেই বেশি করা যাবে না। ওই আজানটা আমার আল্লাহর ডাক। আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলে, অন্যান্য নবীদের উম্মতদের আজান ছিল না, আজানের ব্যবস্থা ছিল না। এটা সর্বশেষ নবী রহমাতুল লিল আলামিন নবীর জন্য স্পেশাল উম্মতদের এই সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চায় আমার শ্রেষ্ঠ নবী, আমার বন্ধুর উম্মতেরা সবাই জান্নাতে যাক। এই জন্য ইবাদতের সময় হইলে আমার মহান রব ডেকে ডেকে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। কথা বলেন ঠিক কিনা? এই ডাকটা তো মুয়াজ্জিন সাহেবের নয়, এই ডাকটা হলো আমার মহান আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি সিজদা দেয় আমার রবের কুদরতি কদমের মধ্যে, আমার রব্বুল আলামিনের কদমের মধ্যে যে সিজদা দেয়, ওই নামাজটা তো আপনি শুধু টাইলসের মধ্যে সিজদা না, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান। আপনি যখন সিজদা দিলেন, ওই সিজদাটা আপনি আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, কিন্তু আপনি যে সেজদা দিচ্ছেন, এটা মাওলার কুদরতি কদমে দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ায় এত কিছু দিলাম, কেন দিলাম জানো রে বান্দা? কেন জানুনি? এই দুনিয়ায় দিছি পরীক্ষার জন্য। এই দুনিয়ার মধ্যে আমরা গুনার কাজে লিপ্ত হই কি হই না? আমরা নামাজে ডাকে যাই না, অনেক সময় ঘুমাই থাকি, অনেক সময় নিজেই যাই না, ইচ্ছা করে অলসতা তৈরি হয়, আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার বান্দারা, এটা হলো এমন একটা দিন আসবে যে দিনের মধ্যে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই যে গোটা দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে সব কিছুর বর্ণনা এই জমিন দিয়া দিবে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আজকে মাহফিল হইতেছে ইয়ার আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, বলেন তো এই জমিন সাক্ষী আছে না নাই? এই জমিন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, আবার বিপক্ষেও দিবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আবার বিপক্ষেও দিবে। যেটা ভালো করছেন কোরআন পক্ষে সাক্ষী দিবে, যদি খারাপ করেন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে 8টা জিনিস দিলেন, বিশেষ করে এই 8টা জিনিস হাসরের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। বলেন কয়টা জিনিস? 8টা। বলেন কয়টা? এই ওয়াজটা নিয়ে যান আজকে, এটা করে আলোচনা শেষ করে দিতে হবে, আলোচনা চলে না।
8টা জিনিস মনে করে আজকে নিয়ে যান। 8টা জিনিসের মধ্যে 1 নাম্বার হইল আল আরদ, যেটা হলো পৃথিবী, গোটা জমিন। 1 নাম্বার কি? জমিন। 1 নাম্বার হলো এই পৃথিবী জমিন, এই মাটি আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। হাসরের ময়দানে যখন ডাকা হবে, ওই হাসরের ময়দানে এই জমিন সাক্ষী দিবে এই জমিনের মধ্যে কি কি হয়েছে। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে কেমনে জমিন সাক্ষী দিবে জানুনি? তাফসীরের মধ্যে আসছে, ওইটা হলো হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে রয়েছে। ওই হাসরের ময়দানে ডাক দেয়া বলবে, বিমা আমিলা আলা জহরিহা, এই জমিনের উপরে যা কিছু করা হয়েছে সব কিছু জমিন সাক্ষী দেওয়া শুরু করে দিবে। হা কাজা, হা আলা, হা কাজা, হা কাজা, আল্লাহ এই জমিনের মধ্যে এই বান্দা এটা করছে, এটা করছে। আপনাকে জমিন চিনে কি চিনে না? যদি না চিনে সাক্ষী কেমনে দিব? জমিন আপনাকে আমাকে চিনে, ওই জমিন হাসরের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহর নবীজি বলেন, 2431 নং হাদিস তিরমিজি শরীফ, আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, আমি নবী কেমনে আরাম করব, কেমনে নিশ্চিন্ত হয়ে আমি ঘরের মধ্যে বসে থাকব, অথচ ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহা নিয়া ফুৎকার দেওয়ার জন্য আল্লাহর হুকুমের দিকে তাকায়া রয়েছে, অথচ আমি কেমনে নিশ্চিন্তায় নীরবে আমি ঘরের মধ্যে বসে থাকবো? বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা একটু কম্পিত হয়ে গেলেন, একটু ভয় পাইলেন। হায় রে, ইসরাফিল আলাইহিস সালাম এই মুহূর্তে, এই যে এখন আমরা আলোচনা করছি শুনছি, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে আল্লাহর অর্ডারের দিকে তাকায়া রয়েছে। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস আছে না নাই? এই মুহূর্তে কিন্তু সিংহা নিয়ে বসে রয়েছে, আমরা দেখি না। যখন মালিক বলবে ইসরাফিল ফুৎকার দিয়া দাও, তখন এই জমিনের মধ্যে ফুৎকার দিয়া দিবে, গোটা জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা জমিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে সমান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহু আকবার বলেন। তাহলে 1 নাম্বার সাক্ষী কি? জমিন। 1 নাম্বার সাক্ষী কি? জমিন। 2 নাম্বার সাক্ষী হলো ফেরেশতারা, হলো 2 নাম্বার সাক্ষী। 2 নাম্বার আল মালাইকা, ফেরেশতারা সাক্ষী। ফেরেশতারা এই যে আপনার চারপাশে ফেরেশতারা বেষ্টনী দিয়া রাখছে, কে কে আজকে এই মাহফিলের মধ্যে বসে আছেন, ফেরেশতারা সব কিছু ভিডিও রেকর্ড করে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুজুর দলিল কোথায়? এই যে ভিডিও করতেছে, দলিল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 30 পারা কত পারা? 30 পারা। আমার আল্লাহ বলে, ওরে বান্দা, তুমি যে বসে আছো কোথায় যাচ্ছ? রাতের আধারে কোথায় যাচ্ছ? এটা তো আমার সিসিটিভি আমি ব্যবহার করেছি। আমার আল্লাহ বলেন, ওই সিসি ক্যামেরার মধ্যে কারেন্ট চলে যাবে বলে কোনো শব্দ নাই, ইলেকট্রিসিটির জন্য ক্যামেরা বন্ধ হয়ে যাবে এমন কোনো কথা নাই। আল্লাহ তাআলা এমন একটা ক্যামেরা আপনার আমার জন্য দিয়া দিলেন, যে ক্যামেরা বলেন তো এখন যদি বলা হয় এই মাহফিলের আওতার মধ্যে সিসি ক্যামেরায় নিরাপত্তা আছে, বলেন তো এই জায়গার মধ্যে চুরি করতে আসবে না, কারণ ক্যামেরায় উঠবে। কথা বলেন ঠিক কিনা? যদি করে ধরা খাবে, এই জন্য চুরি করবে না, সতর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের কার্যবিধিকে হেফাজত করার জন্য সব কিছু আল্লাহ তাআলা বলেন, এই 2 কাঁধের মধ্যে আমি আল্লাহ সিসিটিভি দিয়ে দিছি। পড়েন সুবহানাল্লাহ। কি দিছে? সিসি ক্যামেরা। ওটার মধ্যে ভিডিও হবে। কথা বলেন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ক্যামেরাগুলোর মধ্যে এই যে ক্যামেরা আছে, সোনি ক্যামেরা আছে না নাই? দুনিয়ার ক্যামেরার নাম আছে, ব্র্যান্ডের নাম আছে। আমার আল্লাহ বলেন, আমার ক্যামেরারও একটা ব্র্যান্ড আছে, নামটা শুনবানি। সুবহানাল্লাহ বলেন। ওই ক্যামেরা, 2টা ক্যামেরা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। 2 কাঁধে কিরামান কাতিবিন আছে না? এই বিশ্বাস আসেনি? এখন তো কিছু মানুষ আছে নবীজির ইলমে গায়েব বিশ্বাস করতে চায় না, ওই দেখে না,
এই অদেখা জিনিসগুলা বিশ্বাস করতে চায় না। সব কিছু কিন্তু না দেখলে বিশ্বাস করা যাবে না, বিষয়টা এমন না। আমরা কি আল্লাহকে দেখছি? নবীজিকে দেখছি? আমরা কি ফেরেশতা দেখি? এই যে আমাদের ঈমানটা প্রথম দিয়ে তো বলা হয়েছে আল্লাযীনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই যে গায়েবের প্রতি আগে ঈমান আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই যে ক্যামেরা আছে কিন্তু আমরা দেখি না। আমাদের মধ্যে বাতাস আছে না নাই? আমরা কি বাতাস দেখি? অনুভব করি। আমার আল্লাহ তাআলা কোরআনে যেহেতু বলছেন, এটার মধ্যে কোনো ভুল আছে? কোরআনের প্রথমেই তো বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমার আল্লাহ বলে এই কোরআনের মধ্যে বলছে, বান্দারে তোমরা কোথায় যাও, কি করো না করো, সব কিছু রেকর্ড করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সিসি ক্যামেরা তোমাদের দুই কাঁধে লাগায়া দিছি। এই ক্যামেরাগুলোর মধ্যে কি করো না করো সব কিছু এই ফেরেশতারা সাথে সাথে রেকর্ড করে ফেলবেন। বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের মধ্যে প্রথম মুবিনের শেষে বলা হয়েছে ইমামুম মুবিন। আমার আল্লাহ বলে আমার ক্যামেরার ব্র্যান্ডের নাম হলো ইমামুম মুবিন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার ব্র্যান্ড আছে বিভিন্ন ক্যামেরা, আমার আল্লাহ বলে আমার ক্যামেরার নাম হলো ইমামুম মুবিন। এটা এমন ক্যামেরা যে ক্যামেরার মধ্যে একেবারে স্পষ্ট সূর্যের আলোর মতো, তার চাইতে আরো স্পষ্ট দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলেন বাসার সুযোগ আছে? দুনিয়ার কেউ দেখে না, ক্যামেরা চলতেছে কিনা? ক্যামেরা চলতেছে, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু ক্যামেরা রানিং আছে না নাই? এই জন্য ক্যামেরা থেকে কি বাঁচার সুযোগ আছে? বাঁচার সুযোগ নাই। কয়টা গেল? এক নাম্বার জমিন, এটা ক্লাসের মতো পড়াই যাচ্ছে কারণ অবস্থার আলোকে। এক নাম্বার জমিন, বলেন এক নাম্বার। দুই নাম্বার ফেরেশতা। কয়টা গেছে? দুইটা। তিন নাম্বার আসেন। তিন নাম্বার হলো আপনার এই যে হাত, আপনার হাত। কার হাত? বলেন বলেন আমার হাত। প্রত্যেকে বলেন আমার হাত। আছে না নাই? এই হাত আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। হুজুর দলিল? দলিল দেওয়ার জন্যই তো আসছে। সূরা ইয়াসিন হুজুররা আছে, জামিয়ার হুজুর বলইলে ধরব, বড় মাদ্রাসার কিন্তু। এমনি দেখতাছেন ছোট, আসলে ভিতরে কিন্তু আছে না নাই? আছে। কলিজা ভরা ইলম এবং নবীর ইশক নিয়ে তারা মাঠে ময়দানে কথা বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইয়াসিন সূরা অনেকের মুখস্থ আছে, ভুল হইলে ধরবো, মাইকের আওয়াজ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারা, দুনিয়ার মানুষেরা দুনিয়ায় অনেক ভালো কথা বলতে জানো, বিচারের মজলিসে গেলে বিচার ঘুরে পেলো সুন্দর কথা বইলা, হাসরের ময়দানে কিন্তু পড়র পড়র চলবো না। এই যে দুইটা ইংরেজি বলতে পারলে বড় বক্তা হয়ে গেছো, আলেম হয়ে গেছো, না না না, হাসরের ময়দানে তোমার জবানের কোনো কথা চলবে না। আমি মালিক তোমার কথা শুনবো না। হাসরের ময়দানে তোমার অঙ্গ কথা বলবে, তোমার হাত কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু, এই যে জবান বন্ধ করে দেবে, নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার জবানের এই জায়গার মধ্যে তালা লাগাই দিব আমার আল্লাহ। হাসরের ময়দানে আপনি অনেক কিছু বলার চেষ্টা করবেন, দুনিয়ায় বইলা অভ্যাস, নয় সই বুঝ দিয়া অনেক অভ্যাস আপনাদের আছে না নাই? মানুষ মিথ্যা কথা বলে হাসরের ময়দানে তারা চেষ্টা করবে ওই জায়গা মালিকের সামনে তাদের সেই আচার ব্যবহার অভ্যাসটাকে চালানোর চেষ্টা করবে। আমার আল্লাহ বলবে ওরে ফেরেশতারা তার জবানটা বন্ধ করে দে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তারা আবার কিভাবে কথা বলবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ বলে আবার তারা কথা বলবে, তাদের হাত দুইটা আবার কথা বলতে শুরু করবে। পড়েন সুবহানাল্লাহ। আর জবানে কথা চলবে না, কারণ জবান দিয়ে তারা দুনিয়ায় যেমনি ভাবে মিথ্যা কথা বলছে, আজকে আমি মালিকের সামনেও মিথ্যা বলার চেষ্টা করছে। আর জবানের কথা গ্রহণ করা হবে না, আজকে তাদের কথা হবে, তাদের হাত সেই দিন কথা বলবে। পড়েন সুবহানাল্লাহ।
ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার বিরুদ্ধে বা পক্ষে সাক্ষী দিবে আবার আপনার পা। ওয়া তাশহাদু আরজুলুহুম, রুজুল মানে বলা হয় রিজলুন মানে হলো পা। এই যে আপনার পা সাক্ষী দেওয়া শুরু করবে, বান্দারে তুমি তো আমার এই পায়ে হাইটা সিনেমার হলে গিয়েছিলা, ওই যে মাহফিল ছিল তোমার বাড়ির পাশে, ভালো কাজে আসো নাই, রঙ্গমঞ্চে গিয়েছিলা, ওই হাসরের ময়দানে আপনার এই পা সাক্ষী দেওয়া শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা যা করেছেন সব কিছুর হিসাব তারা দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বাঁচার কোনো সুযোগ নাই। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা বলেন? আমরা নবীর প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকদের একটাই তো আছে, আমাদের তো আছে মদিনাওয়ালা, ঠিক কিনা বলেন? ফেরেশতারা যখন আতঙ্কিত হয়ে গেছে, নবীজি আবার বলতেছেন, ফেরেশতারা তোমাদের মন খারাপ কেন? আরে আমি রহমাতুল লিল আলামিন তো আছি তোমাদের জন্য। হাসরের ময়দানে সমস্ত গোটা নবীরা যেখানে সুপারিশ করবে না, আমি রহমাতুল লিল আলামিন একা সবার পক্ষে দাঁড়ায়া যাব। আল্লাহু আকবার। এই বিশ্বাস আছে না নাই? নবীজি বলেন হাসরের ময়দানে সুপারিশ পাবে না ওই মানুষটা যে আমি নবীর শাফাআত করতে পারি, এই বিশ্বাস যাদের নাই। আমাদের এই বিশ্বাস আছে না নবী সুপারিশ করতে পারে? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, নবী বলে আরে আমার উম্মতদের মধ্যে বড় বড় গুনাহগারদেরকে আমি নবী শাফাআত কইরা কইরা জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহু আকবার বলেন। এটাকে বানায় বললাম না, হাদিস। এই হাদিস তো অনেক শুনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানা দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে সুন্দর একটা সান্ত্বনা দিয়া যান। ওই যে ফুৎকারের কথা নবীজি বলছিলেন, ইসরাফিল আলাইহিস সালাম তো ফুৎকার দিয়া রাখছে, মুখটা এটা লয়া রাখছে, যখন আল্লাহ আদেশ করবে তখন ফু দিয়া দিবে, দুনিয়া সব সমত হয়ে যাবে, তামার সানি হয়ে যাবে গোটা হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান শুনে ফেরেশতারা, আল্লাহর নবীর সাহাবীরা যখন একটু ভয় পেয়ে গেলেন, আমার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে তোমরা ভয় পাও না, ভয় পাও না, আমি রহমাতুল লিল আলামিন তোমাদেরকে শিখাইয়া দিতেছি। কুলু, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। আমার নবীজি বলেন তোমরা পড়তে থাকো, আমাদের জন্য আমাদের রবই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি একজনের কাছে আশ্রয় নেন, বলেন ওই মানুষটাকে আপনার ক্ষতি করব, বলবেন কি রে আমার কাছে আশ্রয় লেগে আছে, আমি তারা কেমনে ক্ষতি করি? সেটা তো মহান মালিক যিনি প্রথমে বলেছেন আর রহমান আর রহিম। সুবহানাল্লাহ বলেন। আর যে আমার আল্লাহকে মানে না, ওই কাফের, ওই বেঈমানটাকে, ওই নাস্তিকটাকেও তো আমার আল্লাহ রিজিক দেয়। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা রাতের আধারে দরজা বন্ধ করে অন্যায় কাজ করে, অপকর্ম করে, গুনাহের কাজ করে, বলেন তো দরজা বন্ধ করে দিয়েছে, দরজার ফাঁক দিয়া অক্সিজেন যিনি পাঠায়া দেন তিনি কে? যে মানুষটা নাফরমানি করছে ওই বান্দাকেও তো আল্লাহ দরজার ফাঁক দিয়ে অক্সিজেন পাঠাই দিতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য ভরসা রাখতে হবে। কি রাখতে হবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরেক জায়গা আছে, সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, সবাই ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক বিনে অন্য বুঝে না, আশিক বিনে অন্য বুঝে না,
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা বলেন? নবীর আশিকদের এটাই হলো ভরসা, মদিনাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন হাসরের ময়দানটা এত কঠিন হবে, হাসরের ময়দানটা এত কঠিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নারে তাকবীর। কি আপনারা ঘুমাইলেছেন? একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, আলহাজ আজম ও নাজের সাহেবের আগমন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজা? আজকের এই মহতি মাহফিলের আজিমুস শান ঈমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি যতটুকু শুনেছি উনি ইসলামিক বিষয়ে, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেখানে মাহফিল হবে এগুলোর বিষয়ে উনি খুবই আন্তরিক। আলহামদুলিল্লাহ পড়েন। আন্তরিক না হইলে তো আর আজকে মাহফিলে তিনি সভাপতি করেন না, ঠিক না? এটাই স্বাভাবিক। ওনার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করুক, পড়ে আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার হলো আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, 4 নাম্বার হলো আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সেই দিন। ওই 4টা চলে গেল, আর আছে কয়টা বলেন তো? আর 4টা আছে। ওয়াজ শোনা দরকার আছে না নাই? আমার আগে তো আলোচক সুন্দর আলোচনা করেছে, আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু যতটুকু চেষ্টা করছি কিছু আমল নিয়ে যাওয়া দরকার আছে না নাই? এই জন্য আজকের আলোচনায় একটু আমলের বিষয় করছি। আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বিভিন্ন সময় অবস্থার আলোকে বিভিন্ন কথা বলেছেন। 5 নাম্বার হইল, অনেকে বলতে পারেন হুজুর অনেকের তো হাত নাই পা নাই, তাহলে তারা সাক্ষী কে দিব? কতক্ষণ আছে না নাই? অনেকে কিন্তু এরকম আছে, প্রশ্ন করে। আমার আল্লাহ বলে হাত পা না থাকলেও কোনো সমস্যা নাই। হাসরের ময়দানে এই যে দামি দামি ব্র্যান্ডের তোমরা ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করেছো, ক্রিম ব্যবহার করেছো, যেই ত্বকের মধ্যে চামড়ার মধ্যে, হাসরের ময়দানে এই চামড়া তোমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহিদা আলাইহিম সামউহুম وأبصارهم وجلودهم بما كانوا يعملون। الله أكبر বলেন। হাসরের ময়দানে জুলুদুহুম আপনার চামড়া আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। কয়টা হইল বলেন তো? 5টা। কয়টা হইছে? 6 নাম্বার হইল সামউহুম আপনার এই যে কান, হেডফোন লাগায়া ভালো ওয়াজ শুনেন না গান শুনেন, কান সাক্ষী আছে না নাই? দুনিয়ার মানুষ আওয়াজ শুনে না, কান কিন্তু শুনতাছে। কান না শুনলে আর আপনি কি শুনেন? কানেই তো শুনতেছেন। আমার আল্লাহ বলে হাসরের ময়দানে এই কানটা তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। 6 নাম্বার হলো কান সাক্ষী দিবে। 7 নাম্বার হলো এই যে চোখ দিয়া তুমি দেখছো, ভালো দেখছো না খারাপ দেখছো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আবসারহুম চোখ তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। বাসার সুযোগ আছে? বলেন তো আমরা এখানে যারা আছি, আমি সহ, আমার গুনাহ নাই এটা আমি বলতে পারবো? আসতে যাইতে কত কিছু কত গুনাহ হয়ে যায় নিজের অজান্তে, আমি তো বলতে পারবো না। এই যে এত কিছু বলেন, এই মুহূর্তে আপনার কি করা উচিত? সবাই তো আমরা গুনাহগার, ঠিক কিনা? এই মুহূর্তে আমাদের উপায় কি? আল্লাহ বলছে আমার চামড়াও সাক্ষী দিব, আমার চোখও সাক্ষী দিবে, কানও দিবে, আমার হাত পা সবকিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো আমি বাঁচবো কিভাবে? উপায় জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সর্বশেষ 8 নাম্বার হলো তোমার আমল। এই যে আমল নামা আমাদের আছে না নাই? আমল নামা হলো 8 নাম্বার সাক্ষী আমল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াউদিয়াল কিতাব
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তাদের সামনে এমন একটা কিতাব দেওয়া হবে, ওই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ আপনার আমলনামাটা আপনার সামনে দিয়া দিবেন, আপনি দেখে বলবেন হায় রে হায়, এই আমলনামা তো এমন একটা আমলনামা, আজকে খুলে আপনি দেখতেছেন আমলনামার মধ্যে আছে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন একটা আমলনামা যে আমলনামার মধ্যে ছোট থেকে আরো ছোট আপনার সওয়াব হোক গুনাহ হোক সব লেখা আছে, এবং বড় বড় সব কিছু লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব আপনার আমলনামার ফাইলটা হাসরের ময়দানে ওই যে ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছে আউট ফাইল আপনার কাছে দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই দেওয়ার পরে আবার আপনি নিজেই পড়তে পারবেন, বলতে পারেন হুজুর আমি তো দুনিয়ায় পড়ালেখা করি নাই, হাসরের ময়দানে কেমনে পড়ব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যোগ্যতা দিতে পারে কি পারে না? আব্দুর রহমান চৌরুবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা হয়তোবা শুনেছেন, যিনি মজমুআয়ে সালাওয়াতে রাসূল লিখেছেন, যিনি কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। 6666টা দুরূদ শরীফ লিখেছেন যিনি, এত বিশাল কঠিন সাহিত্য ব্যবহার করেছেন, এটার মধ্যে বড় বড় আলেমরা পর্যন্ত থমকায়া যায় এটার অর্থ করার জন্য। 6666টা দুরূদ শরীফ যিনি লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম 30 পারা, এটাও 30 পারা। আল্লাহু আকবার বলেন। এটা হলো সেই কিতাব, অথচ তিনি কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা তোমার সামনে যে ফাইল দেওয়া হলো এই ফাইলটা তোমার নামে দেখো, উপর দিয়া লেখা আছে আব্দুর রহমানের ফাইল। এই কিতাবটা খুলে আপনি নিজে নিজে পড়তে পারবেন, কি করছেন না করছেন সব কিছু আছে। সুবহানাল্লাহ। তো হুজুর বাঁচবো কেমনে? যেই কথা শুনাইছেন আমরা তো বাঁচার কোনো উপায় নাই। মানুষে আমাদের বিরুদ্ধে সাক্ষীর দরকার নাই, আমার শরীরে তো আমার বিরুদ্ধে গোটা শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি বাঁচবো কিভাবে? বাঁচা দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচার জন্য একজন রেখেছেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? ওই রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে শাফাআত সুপারিশ যদি আমরা অর্জন করতে পারি, ওই সুপারিশের মাধ্যমে আমরা কি করতে পারবো? বাঁচতে পারবো। এছাড়া কোনো বাঁচার সুযোগ নাই। অনেকে যারা ডাইরেক্ট যাবে, ডাইরেক্ট গিয়ে পয়রা যাবে, ডাইরেক্ট বাঁচার কোনো সুযোগ নাই। বলেন আল্লাহ তো কাহার হয়ে সেদিন বিচার করবেন, যিনি বিচারক তিনি কি আপনার ব্যাপারে ওকালতি করবেন? যিনি জজ আছেন, জাজমেন্ট যিনি আছেন, যিনি বিচারক আপনার ভালো মন্দের বিচার করবে, তিনি কি আপনার পক্ষে সাক্ষী দিবে? আপনার সুপারিশ করবে? তো যারা ডাইরেক্ট হাসরের ময়দানে উঠতে চায় তার অবস্থা কি? ওই যে অন্ধ ফেরেশতা শুনছেন না, কানে দেখে, কানে শুনে না, চোখে দেখে না, মারবো একটা কথা কোন ঠিক না বেঠি? এটির জন্য প্রস্তুত হয়ে যাক তারা। কিন্তু আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? ওই নবীজির শাফাআত ছাড়া হাসরের ময়দানে কোনো উপায়। হাসরের ময়দানে নবীজি বলেন, গোটা নবীরা যখন ইয়া নাফসি বলবে, রব্বি সাল্লিম সাল্লিম বলবে, নিজেদের জন্য কাঁদবে। মুসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর, ওই নবী আল্লাহর সাথে কথা বলেছিলেন, এই জন্য মুসা কালিমুল্লাহ সেই দিন আরশের পায়া কুটির মধ্যে দইরা বলবে ইয়া রব্বি মুতালাফফিবিন বিউমুদিল আরশে, আরশের কুটির মধ্যে দইরা বলবে রব্বি রব্বি সাল্লিম সাল্লিম। বলেন আল্লাহু আকবার। উম্মতের ব্যাপারে সুপারিশ করবে না, একমাত্র যিনি সুপারিশ করবেন, নবীজি বলেন আনা ফাইলুন, ও আমার উম্মতেরা রে আসো আসো, আমি নবী আজকে তোমাদের জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে যাবে, রব বলবে ও হাবিব আপনার জন্য কুল কায়নাতকে সাজাইছি, দুনিয়া নয় শুধু আরশ কুরসি লৌহ কলাম জান্নাত জাহান্নাম সবকিছু আপনার ভালোবাসায় সাজাইছি। আজকে আপনি কাঁদবেন, আজকে কাঁদনের দিন না, আজকে কাদার সময় না। আর ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু
হাবিব আপনি মাথা মুবারক উঠান, সুবহানাল্লাহ বলেন। আর আপনি কাঁদবেন না, মাথা মুবারক উঠান। আজকে তো আপনার শানের দিন, মাকাম মাহমুদা, আপনার জন্য তো আজকে প্রশংসার চেয়ার। বাধ্য হয়ে কথা বলবে, কারণ দেখবে যে নবী মাকামে মাহমুদে লিওয়া এল হামদে প্রশংসার ঝান্ডা নিয়া একমাত্র নবী রহমাতুল লিল আলামিন প্রশংসার জায়গায় মাকাম মাহমুদের মধ্যে আছে। সবাই প্রশংসা করবে, করলে লাভ হবে কি? দুনিয়ার মধ্যে যারা নবীর বিরোধিতা করছে তাদেরকে একে একে পাঠায়া দিবে। আমার আল্লাহ বলে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে ভাগ হয়ে যাও। যারা নবীর পক্ষে কথা বলছো তারা একদিকে যাও, আর যারা নবীর বিপক্ষে কথা বলছো তারা আরেক দিকে যাও। তোমরা দুই শ্রেণীর মানুষ একদিকে রাখবো না। এক তারা হলো জাহান্নামী, এক তারা হলো জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? ওই হাসরের ময়দানে সেদিন তারা দেখবে, কিন্তু কাজে আসবে কি? সেদিন তারা বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ও মালিক হায় হায় কি করলাম। আমরা যদি আজকে আখিরাতের জন্য কিছু যদি পাঠাইতাম তাহলে আজকে কতই না ভালো হতো, কিন্তু কোনো কাজে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তারা বলবে আগে যদি পাঠায়া দিতাম আখিরাতের জন্য আজকে কতই না ভালো হতো। আফসোস ছাড়া আর কিছুই নাই। নবীর প্রেমিক ছাড়া জান্নাতে কাউকে, কথা বলেন না। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার এই মানুষগুলোর মধ্যে আমি কিছু মানুষকে রাখছি যারা জাহান্নামকে আগুনগুলা জ্বালানোর জন্য। এটা কি বানানো কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَا تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ উইদ্দাত লিল কাফিরিন। হাসরের ময়দানে মানুষগুলার মধ্যে কিছু মানুষকে আমি আল্লাহ রাখছি জাহান্নামের লাকড়ি হিসাবে। কারণ তারা দুনিয়ায় যে হাবিবের জন্য গোটা পৃথিবীকে সাজাইলাম, ওই হাবিবের বিরুদ্ধাচরণ যারা করছে, আজকে তারা জান্নাতের উত্তরসূরি হতে পারবে না। তাদেরকে জাহান্নামের লাকড়ি হিসাবে জাহান্নামে পাঠায়া দাও। ঠিক কিনা বলে? জাহান্নামে পাঠায়া দিবে। নবীর বিরোধিতা দুনিয়ায় করতে পারবা, কারণ দুনিয়ায় তো তোমরা কেন, দুনিয়ায় নাস্তিকদেরকে তো আল্লাহ রিজিক দেয়, আর তোমাদেরকে দিবে না কেন? আল্লাহ তো দিয়ে রেখেছেন। দুনিয়ায় যা পারো নিজের কামাই করে ফেলো, তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? অথচ দুনিয়ায় থাইকা সাহাবায়ে কেরাম কি করেছেন? হাদিস খুলুন, সেখানে দেখবেন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যখন রেগে যাই আমি আপনার দরবারে আয়েশা আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমার সারাটা জীবনের যত সম্পদ আছে, আমার জীবন, আমার পরিবার, মাল সম্পদ সবকিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি। কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি তো একদিন এই পৃথিবীতে থাকবো না, আপনিও থাকবেন না, আমরা তো একদিন আখিরাতের দিকে ফাড়ি জমাবো। সেই দিন বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন রাহমাতুল লিল আলামিন, শুধু তাই নয় ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, গোটা নবীদের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা। অতএব আপনার মাকাম আর আমি সাহাবীর মাকাম তো এক না। আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় কাঁদতেছে, আমার মন বলতেছে এই দুনিয়ায় তো চাইলে আপনার দরবারে আয়েশা আপনার সাথে দেখতে পারে, আপনার চেহারা মুবারক দেখি। খিদা লাগলে চেহারায় দেখলে খিদা নিবারণ হয়ে যায়। আমি যদি রেগে যাই সবুর ধরার জন্য আপনার চেহারার দিকে তাকায় থাকি, আমার রাগ কন্ট্রোল হয়ে যায়। হাসরের ময়দানে আপনাকে কোথায় পাইব? সুবহানাল্লাহ বলেন। সাহাবী আছে কোথায়? দুনিয়ায়। কথা বলেন না। যখন দুনিয়ায় ছিল তখনকার হাদিস, এটা তো এখন না, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বের কথা। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ায় আপনাকে দেখি খুব আনন্দ লাগে, কিন্তু আমার প্রশ্ন হইল আমিও যেদিন থাকবো না আপনিও থাকবেন না, জান্নাতের হিসাব যখন আসবে নিঃসন্দেহে আপনি জান্নাতের উঁচু মাকামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মানুষকে জান্নাত দিবেন, দেনে ওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? দেনে ওয়ালা সাচ্চা হামারা নবী। আপনি তো এই উম্মতের জান্নাতের টিকিট দুনিয়ায় দিয়ে দিয়েছেন। আবু বকর ফিল জান্নাত, উমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত। আপনি তো নাম ধরে ধরে জান্নাতের টিকিট দিয়েছেন। হাসরের ময়দানে তো গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে ঢুকায়া দিবেন। আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাকাম আর আমি সাহাবীর মাকাম তো এক না। যদিও আমরা জান্নাতে যাই, কিন্তু জান্নাত তো একটা নয়, জান্নাত তো হলো ৮টা। আপনার মাকাম কোথায় আর আমি কোথায়? আপনাকে ওই জায়গায় কিভাবে দেখবো? সুবহানাল্লাহ বলেন। আপনার আমার তো খবরই নাই। সাহাবী দুনিয়ায় থাইকা জান্নাতে নবীর সাথে থাকতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি বলেন, সাহাবী যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমার আল্লাহর
অনুসরণ করবে। অর্থাৎ আল্লাহকে তো তোমরা পাও নাই, দেখো নাই, আল্লাহকে তোমরা দেখবা না, আমি নবীর অনুসরণ করবে, আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর ইতাআত করবে, ওই মানুষগুলো আমি নবীর সাথে জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা থাকতে চাই কি চাই না? এই জন্য নবীজি ছাড়া আমাদের কোনো উপায় নাই। নবীজির কাছে হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, মুসলিম শরীফ, নবীজির কাছে একজন সাহাবী ছিলেন, তিনি নবীজির ওযুর পানি আগায় দিতেন। বলেন কি আগায় দিতেন? ওযুর পানি এবং নানান কিছু দরকার হইলে নিয়ে রাখতেন। অনেক সময় হুজুরদেরকে ওযুর পানি দেয়, হুজুরের গামছাটা হাতে লয়ে রাখে, আছে না? আছে। নবীজির এইরকম ওযুর পানি নিয়ে আসতেন, অন্যান্য জিনিস বহন করে নিয়ে আসতেন। সাহাবী আবার আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ওযুর পানি ওযু করতেছেন। নবীজির মনটা বড় আনন্দিত। নবীজি বলছে, সাহাবী সাল, সাহাবী চাও, আমি নবীর কাছে আজকে চাও, আমি ওযু করছি, তোমাকে সুযোগ দিলাম, কি চাইবা চাও। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বলেন তো, ওই সাহাবী যদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই, নবী দিতে পারবো কি পারবো না? কোনো সন্দেহ আছে? এখন কিছু কিছু মানুষ আছে বলবো, নবীজি আবার জান্নাত দিব কেমন? তাহলে তো নবীজি বললো হইলে এই বিষয়গুলোর মধ্যে তুমি কোনটা নিবা? নবীজি বলছে, আরে সাহাবী, কি চাইবা চাও আমার কাছে, চাল, আমি নবীর কাছে চাও আজকে। সুবহানাল্লাহ বলে। সাহাবী আবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার কোনো কিছু আপনার কাছে চাই না, দুনিয়া আপনার পাশে পাশে ছিলাম, আপনার ওযুর পানি আগায়া দিছি। আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে আপনার পাশে থাকতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আপনার কদমে দুনিয়ায় ছিলাম, জান্নাতেও আপনার কদমে থাকতে চাই। হাসরের ময়দানে সমস্ত মানুষেরা নবীজির কদমের কাছে এসে হাজির হবে, সমস্ত মানুষেরা নবীজির কদমের কাছে আসবে। আজকে যারা নবীকে মানতে চায় না, কটু কথা বলে, তারাও আসবে, কিন্তু কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিব বলেন, ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাস আলা কদামাইয়া, ও উম্মতেরা রে, হাসরের ময়দানে আমি নবীর কদমের কাছে গোটা উম্মত এসে হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা নবীজির কদমে যাইতে চায় না, তারা হাসরের ময়দানে আসবে, কিন্তু কোনো লাভ হবে না, তারা পরীক্ষার হলের বাইরে। ঠিক কিনা বলেন? সময় মনে হয় অনেক হয়ে গেছে নাকি? আমি সামনে যাইতে পারতেছি না। আলোচনা, বিশেষ করে একটি আলোচনার দাবি ছিল মা বাবার বিষয় নিয়ে। কথা বলেন। সভাপতি সাহেবের কি সময় আছে কিনা? এখন কিন্তু একটা জটিল রূপ দেখা দিচ্ছে আমাদের প্রত্যেকটা সমাজে। যুবকরা অন্যদিকে তারা চলে যাচ্ছে, মা বাবার খেদমত করছে না। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি বললেন, রিদার রব্বি ফিরিদাল ওয়ালিদাইন, ফিরিদাল ওয়ালিদি ওয়া সাকাতা রব্বি ফি সাকাতাল ওয়ালিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্ট। বলেন, কার সন্তুষ্ট? এটা কিন্তু বলে নাই আমি বক্তার সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, এটা কিন্তু বলে নাই। বলছে যে স্কুলের শিক্ষক সন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট। বলছে কি নেতা সন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট, এই কথা কি কেউ দেখাইতে পারবো? কিন্তু আল্লাহ বলছেন তার হাবিবের মাধ্যমে, হাবিব আপনি জানায়া দেন, তার মা যদি সন্তুষ্ট হয়ে যায়, তার বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহও সন্তুষ্ট, কারণ তার মার কদমে আমি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আরে মায়ের কদমে তোমার জান্নাত। এজন্য তো শায়ের বলেছেন, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো নয়। ও মা গো, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আগো জান্নাতের চাবি আমার মা। মায় যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়াল আল্লাহ দয়া করে দোয়া কবুল করে। ঠিক কিনা বলেন? মায় যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়াল আল্লাহ দয়া করে দোয়া কবুল করে। জান্নাতের চাবি আমার মা, ও মা গো,
জান্নাতের চাবি আমার মা। মাকে ভালোবাসা দরকার আছে না নাই? দুনিয়ার সব কিছু যদি একদিনে রাইখা দেন, মার ভালোবাসা যদি একদিকে দেন। এখন যুবকদেরকে দেখা যায় তার স্ত্রীর প্রতি এত ভালোবাসা দেখায়, মার খবর নাই। এই যে শীতের মৌসুমে মা কি অবস্থায় আছে, একবার রাতের আধারে মা মা বইলা গিয়া মার শরীরের মধ্যে কপালে একটা চুমু খায় না, মার শরীরে একটু হাত দিয়া দেখে না, মার শরীর কি ঠান্ডা না গরম। এমন সন্তান দুনিয়ায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? একবার পীর, একজন লোক ছিল পীর আলী ফতেহকান্দি এবং নকশবন্দি একজন, তিনি কিতাবের মধ্যে লিখেছেন, ওই কিতাবের মধ্যে লিখেছেন একজন মানুষ ছিল, যে মানুষটাকে অনেক কষ্টে মা বাবা বিদেশ পাঠাইছে। কথা বলেন কোথায় পাঠাইছে? বিদেশ পাঠায়া দিছে অনেক কষ্টে। আমাদের বাংলার অনেক ভাইরা বিদেশ আছে না নাই? রেমিটেন্স যোদ্ধা আছে না নাই? যাদের কারণে বাংলাদেশটা সুন্দরভাবে চলতেছে। ওই ছেলেটাকে বিদেশ পাঠায়া দিছে মা এবং বাবা। বিদেশ গিয়া ওই ছেলেটা এবার অন্য একটা মেয়ের প্রেমে আসক্ত হইয়া সেখানে বিয়ে করে ফেলছে। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই বিদেশ গিয়া আবার তিনি কি করলেন? বিবাহ করে ফেলেছেন। মা বাবার কথা আর খবর নাই, মা বাবার আর কোনো খোঁজ খবর নাই, কোনো যোগাযোগ নাই। এটা তো এখনকার কথা নয়, যখন মোবাইল ছিল না তখনকার কথা, চিঠির যুগ যখন ছিল তখনকার কথা কিতাবের মধ্যে লিখেছেন। ওই কিতাবের মধ্যে লিখেছেন ওই সন্তানটা বিদেশে থাইকা মার খবর নেয় না। একটা সময় যুগের পর যুগ চলে গেল, প্রায় 2 যুগ ধরে সন্তান বিদেশ থাকে। মা বাবা এই দেশের মধ্যে পইরা আপন জায়গায় পইরা, তারা টাকা পয়সা নাই, কিছু নাই। বাড়ির যে জায়গা জমি ছিল, বাবা অসুস্থ হওয়ার পরে ওই জায়গাটাও বিক্রি করে বাবার সেবার জন্য, ওষুধ চিকিৎসার জন্য খরচ করে দিয়েছে। এবার মার যে বিটাটা ছিল ওই বিটাটা পর্যন্ত নাই। একটা সময় বাবা মরে গেছে, বাবা মরে গেছে, আছে শুধু মা। কথা বলেন ঠিক কিনা? 2 জন ছিল, ওই 2 জনের মধ্যে অসুস্থ হইয়া বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মা বৃদ্ধ অবস্থায় যে বিটাটা ছিল, ঘরের জায়গাটা ছিল, এটাও এবার বিক্রি করে দিয়েছেন মা। বিক্রি করে আবার বাড়ি বাড়ি ভিক্ষা করতেছে, চোখেও ভালো করে দেখে না। আছে না নাই? অনেক সময় দেখবেন রাস্তায় মুরব্বি হাঁটে, একটা লাঠি লইয়া হাঁটে। দুনিয়ার মানুষ তাদেরকে কোনো গুরুত্ব দেয় না, তারা তাদের মতো করে হাঁটে। আপনার কাছে আইসা 5টি টাকার জন্য হাতটা বাড়ায়া দেয়। ওরে বাবা, যদি আপনার তৌফিক থাকে আপনি দিয়েন, হাতটা ফিরাইয়া দিয়েন না। আপনি তো জানেন না কি অবস্থায় আছে। ওই সন্তান বিদেশে খুব ভালো চলতেছে। ওই সন্তানটা যখন এমন একটা সময় হয়েছে দেশের মানুষদের জন্য কিছুই করে নাই, সেখানেই সব কিছু করেছে ওই বিদেশি মহিলা। এবার এই মানুষটার যখন অসুস্থ হয়ে গেছে, এবার স্বামীকে ঘর থেকে বের করে দিছে। আছে না নাই? এমন বউ আছে না নাই? বিদেশি বউ যতটা ভালো দেখছিল এতটা ভালো না, মায়া দরদ তার নাই। বিদেশ থেকে আবার কি করব, বাধ্য হইয়া চিন্তা করতেছে, বউয়ের বাড়ি থেকে আমাকে বের করে দিছে, আমার মা তো আমাকে বের করবে না। কথা বলেন ঠিক কিনা? এবার সে দেশে চলে আসলো। আসার পরে আয়সা দেখে ঘর বাড়িও ভালো কইরা চিনে না, প্রায় 2 যুগ পূর্বে বিদেশ গিয়েছিল। আসার পরে থিতে দিতে আসছে, আয়সা দেখে তার যে ঘরটা ছিল ওই জায়গার মধ্যে ঘর বাড়ি কিছু নাই, আছে একটা আঙ্গুরের বাগান। কথা বলেন আছে কি? আঙ্গুরের বাগান। আয়সা বলতাছে, একটা মানুষকে দেখছে ওই আঙ্গুরের বাগানটাকে পরিচর্যা করে। বলছে, ভাই এই জায়গায় তো ঘর ছিল, আজকে ঘরগুলা কোথায়? বলে যে এটা, এই জায়গাটা তো অমুক অমুক মানুষের ছিল, বাবার নাম বলছে। বলে না, এই জায়গা আমার, ওই মানুষ বিক্রি করে তার চিকিৎসার জন্য খরচ করেছে, আজকে এই জায়গাটা হলো আমার। আর তার একটা সন্তান ছিল বিদেশে। এই মানুষগুলা মাকে রাইখা বাবাকে রাইখা সারাটা জীবন কাটাইছে, একটা খবর নেয় নাই। আজকে যদি ওই সন্তানটাকে আমি পাইতাম, আমার হাতে যে কাঁচিটা আছে অথবা দাটা আছে, ওই মানুষটাকে যদি আমি পাইতাম, তার সন্তানগুলারে, সন্তানটাকে যদি পাইতাম, এই দাটা দিয়া তাকে আমি তার হাত পা গুলা কাইটা দিতাম। পড়েন নাউজুবিল্লাহ। কষ্টে কথাটা বলছে, কারণ মা দুঃখিনী, এখনো সন্তানকে ভুলে নাই। 24 বছর হয়েছে সন্তানকে ভুলে নাই। মা কি করে জানেন? ওই মানুষটা আবার বলতাছে, বলেন তো এই মানুষটা কোথায়? বলে যে এই বাবা তোমার, উনি তো আর পরিচয় দেয় নাই যে আমার বাবা। এই বৃদ্ধ মানুষটা মারা গেছে 2 বছর হয়, কিন্তু তার পরিবারটা এখনো আছে। এবার লোকটা, ছেলেটা বলতাছে, ওনার পরিচয়টাকে কি দিতে পারবেন, কোথায় থাকে?
ওই মানুষটা বলতাছে ইনি একটু পরে আসবে, যখন সূর্যটা ডুবে যায়, ওনার ঘর হচ্ছে এই জঙ্গলে, এখানে তিনি একটা ছোট কুড়ের ঘরে থাকে। সূর্যটা ডুবে গেলে সারা দিন মানুষের ঘরে ঘরে হাইটা আসে, আসার পরে ঘরের মধ্যে আইসা নামাজ পড়ে আর সন্তানের জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলেন। কয় বছর বলেন তো? 24 বছর। সন্তান এবার মাথাটাকে নত করে ওই লোকটার কাছে বলল, একটু পরিচয়টা দেন, কোথায় থাকে, আমি একটু যাব। ওই মানুষটা বুঝছে এটাই হলো সেই সন্তান। এবার মানুষটা গেছে, যায় দেখে সূর্যটা যখন ডুবে যাচ্ছে, মা চোখে ভালো করে দেখে না, ওই কুঁড়ের ঘরের দিকে যাচ্ছে। সামনে ছিল একটা মশ, আগে বলতো মশ, পানি রাখার থলে। ওই পানি রাখার থলে অথবা ছোট একটা জায়গা, এটার মধ্যে পানি। আইসা ওযু করছে, ওযু কইরা আজান দিছে, মাগরিবের নামাজ আদায় করছে। সন্তান দূর থেকে বৈশা বৈশা দেখে, কি বাবা তার চেহারা কেমনে দেখাইব, 24 বছর পরে আসছে। এই অবস্থায় সম্পদ সব কিছু বিক্রি করে দিয়েছে। সন্তান তাকায়া তাকায়া দেখে মাকে, মা মাগরিবের নামাজ পড়েছে, পইরা ওই যায় নামাজে বসে রইছে। বসার পরে এশারের আজান দিছে, এশার নামাজ পড়ছে, পইরা একটা লম্বা মুনাজাত দিয়েছে আল্লাহর দরবারে। চোখের পানিগুলো সারে আর বলে, মালিক আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরায়া দাও। পড়েন আল্লাহু আকবার। 24 বছর পরে মালিকের কাছে বলতেছে, লাগাতার 24 বছর বলে আসছে। সন্তান এবার দূর থেকে শুনতেছে, হায় রে, মা তো চোখে দেখে না, চোখে দেখে না, পিছন থেকে সন্তান শুনতেছে। 24 বছর পরেও মা আমাকে ভুলে নাই। মালিকের কাছে বলে, মালিক তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই, আমার স্বামীকে নিয়ে গেছো, কোনো দুঃখ নাই, আমার সম্পদ সব কিছু নিয়ে গেছো, আমার ভিড়াটাকে আমার বিক্রি করে দিতে হয়েছে, অন্যের জায়গায় থাকি, আমার এত দুঃখ নাই, আমি যে মরে যাব আমার তো কেউ দুনিয়ায় নাই আপনজন, আমার লাশটাকে দোয়া পইরা যে কবরের মধ্যে রাখবে। আমার একটা সন্তান ছিল, আজ থেকে 24 বছর আগে সন্তানটাকে তুমি নিয়ে গেলা, কোথায় আছে জানি না। তোমার কাছে যত আবেদন জানাই, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, আজকে তুমি তো বড় দয়ালু, আমার সন্তানটাকে আমার বুকে ফিরায়া দাও। পরেন আল্লাহু আকবার। কয় বছর পরে? 24 বছর। মা কিন্তু বলে নাই, কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি ডাকাতো হয়, চুর হয়, আরো যা কিছু হোক, কিন্তু মা কিন্তু তার জন্য দোয়া করে। দুনিয়ার মানুষ বলে মানুষটা মরে না কেন, কিন্তু মা তার হেদায়েতের দোয়া করে, ঠিক কিনা? পড়ে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আরে মায়ের কদমে তোমার জান্নাত। এই মা তখন সন্তান চিন্তা করলো, হায় রে, আজকে আমি মার সামনে কি মুখ দিয়া দেখাবো, কিন্তু মা তো দোয়া করতেছে। এই জন্য মায়ের কাছে কি করলেন, গিয়া মায়ের শরীরের মধ্যে ধরলেন, বলে, মা আমার জীবনে সব ভুল হয়ে গেছে, আমি কি করব বলেন, আমার কিছুই করার নাই, আমাকে মাফ করে দেন। আপনার সন্তান আসছে, আপনার দোয়া কবুল হয়েছে, কিন্তু মা তো আর চোখে দেখে না। মা চেহারার মধ্যে হাত মালিশ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের কথা বললে শেষ হয়ে যাবে। মায়ের হুকুম পালন করা হলো ফরজ। কথা বলেন কি? নামাজ পড়া মায়ের হুকুম পালন করা। কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই, কিন্তু আমরা যেন পার্থক্য না করি, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে হবে। মায়ের কদমে থাকবেন, আজ গিয়া মায়ের কদমে পড়বেন। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি মায়ের কদমের মধ্যে চুমু খাইলো, সেজন্য জান্নাতের চৌকাটের মধ্যে চুমু খাইলো। আল্লাহু আকবার বলেন। জান্নাত, জান্নাত, মা হলো তোমার জান্নাত। যুবক, আজকে এদিক সেদিক তুমি যাও, কত গুনার কাজ করো, কিন্তু মায়ের খেদমত তুমি ছাড়ো না। মা, এই মায়ের সেবা করে একমাত্র জান্নাতের গ্যারান্টি দিয়েছেন রহমাতুল লিল আলামিন। এজন্য মায়ের কদম ছাড়ো না। আমরা একটু দাঁড়ায়া কিয়াম করি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও প্রাণের আল্লাহ, আজ বিকাল থেকে অদ্য পর্যন্ত যা কিছু আদায় করা হয়েছে, আলোচনা যা হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আপনার শাহীন শাহ দরবারে কবুল করে নেন।
রব্বুল আলামিন যা কিছু আদায় করেছি ভুল ভ্রান্তি মাফ করে হাদিয়া কুঠি কুঠি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার যুক্তি দুকুলের সাথী কান্ডারি নবীজির রওজায়ে তৈয়বা মদিনা মুনাফফারায় নবীজির কদমে পাকে হাদিয়া কবুল করে নেন। সমস্ত আম্বিয়া কেরাম আহলে বাইত সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিন উলামা ফুকাহা যারা বিশ্বের আনাচে কানাচে যারা দিন ধর্মের খিদমত করে করে শায়িত, বিশেষ করে আল্লাহ আপনার প্রিয় বান্দার ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ বুজুর্গানে দিন যে যেখানে শুয়ে আছেন বাংলার বিভিন্ন প্রান্তে, বাংলার হিন্দুস্তানের জমিনে সহ আল্লাহ বিশেষ করে বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজায়ে হাদিয়া কবুল করে নেন। রব্বুল আলামিন আজমিরের জমিনে শুয়ে আছেন যার বদৌলতে আল্লাহ এই আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহ খাজায়ে খাজাগান খাজায়ে হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহির হাদিয়া কবুল করে নেন। রব্বুল আলামিন বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি সহ বাংলার রাজাদিরা শাহজালাল ইয়ামানি শাহপুরানি আমার রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া কেরাম সহ আল্লাহ এই আউলিয়া কেরামের শহরে আল্লাহ তোমার যে সকল বন্ধুরা আপন আপন জায়গা আরাম ফরমাচ্ছেন প্রত্যেকের রুহে আজকের হাদিয়া কবুল করে নেন। রব্বুল আলামিন প্রত্যেকের নিজ নিজ মাজার শরীফ আজকের হাদিয়া কবুল করে নেন। আল্লাহ চে দেখো ইয়ার আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কে জানি রে জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়াইয়া আজকে এই মাহফিলের মধ্যে প্যান্ডেলের মধ্যে জান্নাতি বাগানে দুইটা চোখ দিয়া পানি জর্জর করে ছেড়ে দিয়েছে মার কথা স্মরণ কইরা বাবার কথা স্মরণ কইরা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। বলেন না আল্লাহ 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 আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ যাদের মা বাবা ওই কবরে শুয়ে আছে রব্বুল আলামিন বাড়ির পাশে 3.5 হাত মাটির ঘরের কথা জানি না আল্লাহ মা বাবা যাদের শুয়ে আছে ওই মাটির ঘরে মাওলা মা বাবার গুনাহগুলো মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ কেউ তো তোমাকে জিজ্ঞেস করবে না মালিক। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ মা বাবার ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ কে জানি মা বাবার কথা স্মরণ কইরা দিল থেকে মনটা নরম কইরা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের ডাককে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে যারা এখানে উপস্থিত হয়েছে মাওলা প্রত্যেকের হাজিরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই জান্নাতি বাগানে এসে জান্নাতি ফল নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করেছেন রব্বুল আলামিন মাওলা ওনাকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন সুন্দর কথা বলেছেন আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যারা উপস্থিত হয়েছে আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দান করে দাও। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ দয়াল নবীজির ভালোবাসায় আমাদের দিলকে সিক্ত করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আউলিয়া কেরামের পথ মতে থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ একজনকেও খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কত গুনাহ রাতে করেছি কত গুনাহ দিনে কত গুনার কথা মনে আছে কত গুনার কথা ভুলে গেছি রে আল্লাহ। আল্লাহ দয়া করে আজকে এই বেহেশতের বাগানে বেহেশতি বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ হাশরের ময়দানে দয়াল নবীজির সুপারিশ লইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে যারা এই জান্নাতি বাগান সাজাইলো
আমার সুমন ভাইয়ের আম্মা শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ সেবা দান করে দাও। খাকে সেবার উসিলায় আল্লাহ পরিপূর্ণ সেবা দান করো আল্লাহ রব্বুল আলামিন। আরো যারা যারা অসুস্থ আছে আল্লাহ সেবা আজলা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যারা সহযোগিতা করেছে আমার কাছে ভালো লাগছে, ওই জান্নাতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছোট ছোট বাচ্চারা যেমনি ভাবে পয়সা আলোচনা করে, আল্লাহ আমার কাছে মনে হয়েছে এই ছোট ছোট বাচ্চাগুলা ওই জান্নাতের মধ্যে কথা বলতেছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এই কিশোরগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ, এক একজনকে যুগের ওমর বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। দিনের জন্য কবুল করে নাও আল্লাহ, তারা পড়ালেখা করে আল্লাহ জিহান শক্তিকে বাড়ায়া দাও আল্লাহ, সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ। যারা যেইভাবে সহযোগিতা করেছে আজকের এই মাহফিলে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে, বিশেষ করে এই বাজারের আল্লাহ যারা বাজারের দোকানপাটের ভাইয়েরা আছেন, দোকানদার ভাইয়েরা আছেন আল্লাহ, তারাও সহযোগিতা করেছে। যুবকেরা, বৃদ্ধরা, আমার বাবাজিরা দীর্ঘক্ষণ বসে আলোচনা শুনেছে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ। নবীজির সৈনিক হিসাবে কবুল করে নাও আল্লাহ, দয়াল নবীজির প্রিয় উম্মত হিসাবে কবুল করে নাও আল্লাহ। যেই উম্মত ছাড়া নবী জান্নাতে যাবে না আল্লাহ, ওই প্রিয় উম্মত আমাদেরকে বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া নূর আরশিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ জীবনে স্বপ্নে কত কিছু দেখি, দয়াল নবীকে ঘুমের ঘরে একবার দেখায়া দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মৌত নিদান কালে ইবলিস শয়তান যখন আমাদের ঈমানকে নষ্ট করার জন্য আসবে আল্লাহ, সেই কঠিন মুসিবতের সময় যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ, ওই নবীজির নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইতে দেখাইতে জবানে কলবে জারি করে দিও মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।